জুবাইদা রহমান আজকে এসছেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ অর্থাৎ এবং ব্যারিস্টার জাইমা রহমান আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। আর ডাক্তার জুবাইদা রহমান উনি এসছেন, উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না, এটা ওনাদের দেশ, ওনারা আসবেন, এটাই স্বাভাবিক। আসতে দেওয়া হয় নাই, সেজন্য আসতে পারে নাই। কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েকদিন থাকবেন, তবে স্বাভাবিকভাবেই ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন, ওনার মেয়ে ওখানে আছে, ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন, যে সব কিছু গোছগাছ করে 17 বৎসর ওখানে নির্বাসনে থাকতে হয়েছে। কাজেই সেটাকে গুছিয়ে এবং অতি সহসাই দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, অর্থাৎ এইটার যে চূড়ান্ত লক্ষ্য, সেই গণতন্ত্র ওই চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিবেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই। অনেকে বলেছিল সেই 81 মে মাসের ঘটনার পরে যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না, আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমান, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। আবার 1-11 করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, তারেক রহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন, এখনো যায় না কেন, এখনো যায় না কেন, উনিই চলে গেছেন, কিন্তু এখন বর্তমান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কাজেই মনে রাখবেন, যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন, আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে হবে। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমরা দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা বিশেষ করে আজকে এই সুশৃঙ্খলভাবে এয়ারপোর্ট থেকে এখানে আসার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ ওনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করেছেন, সর্বোপরি আপনারা সাংবাদিকরা ওনার অসুস্থতার সেই আজকে 2020-এর 25শে মার্চের কথা যদি মনে করেন, যেই দিন ওনাকে সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছুটি দেওয়া মানে বাসায় গৃহান্তরীণ রাখার জন্য আনা হয়েছিল, ওখান থেকে শুরু করে আপনারা যে দায়িত্ব পালন করেছেন এবং আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশ আভ্যন্তরীণভাবে যে ওনার শারীরিক সুস্থতা অগ্রগতি সম্পর্কে মানুষকে জানিয়েছেন, সেজন্য সাংবাদিকদের প্রতি ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আপনাদের দায়িত্ব পালনের জন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।